হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি শেয়ার করুন যে আমি কেমনে মাছ বানাই। তো এখানে আধা কেজি মাছ আছে, রুই মাছ। তো আমি রুই মাছটা আজকে কালিয়া টাইপের বানাবো, পেঁয়াজ দিয়া সিম্পল একদম। তো পেঁয়াজ দিয়ে কালিয়া টাইপের বানাবো। আর একটু ডিম আছে, ওইটার আমি একটু বড়া বানাবো। তো তার জন্য আমি একটু তেল দিলাম। তেল দিয়া মাছগুলোরে ভালো করে ভাজা নেবো। এক একটা মাছ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। অনেক গরম পড়ছে, যে গরম পড়ছে টিকা যাইতেছে না, বাপরে বাপ। এদিকে তার মধ্যে মাছ আনছে, মাছ ধোয়া, বাচ্চা আছে, মানে অনেক প্রবলেম হয়ে যায় যেদিনকার মাছ আনা হয় ঘরে। কেন কি একা হাতে সব কিছু সামলাইতে লাগে। এদিকে মাছ ধুই, ইসে করো, আবার বড়া ভাবছি বড়া বানাম না, রাখা দিমু, পরে বানামো। কিন্তু না, আমার হাজব্যান্ডের বড়া খাইতেই লাগবো আজকে, তার জন্য ওর জন্য বড়াটা বানাই দিতেছি। বলতেছিল যে একটা মাছ দিয়ে দুই রকমের বানাইতে, একটা শস্য দিয়ে বানাইতে আর একটা পেঁয়াজ দিয়ে বানাইতে। বলছি না, অত গরমে আমি পারুম না, আমি একটাই পদ বানাবো। আমি ওইটা খাইলে খাও, না খেলে নাই, আমার দেখার দরকার নেই, আমি আর পারুম না। কেন কি বাবু যত টাইম ঘুমায়, ও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ঘুমায়। ওই টাইমটার মধ্যে আমার ঘরের সব কাম শেষ করতে লাগে। আর মানে সব কাম শেষ করে, রান্নাও শেষ করে একদম রেডি থাকতে লাগে। কেন ও যখন জাগনা হয় আমার একটাও কাম করতে দেয় না। তো এখানে কি সুন্দর দেখো, মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছটা কিন্তু দারুণ, মানে অনেক টেস্টি আসলো মাছটা। ভাবছিলাম হয়তো টেস্টি হইব না, আমি ওকে বলতেছিলাম যে মাছটা বোধহয় টেস্টি হইব না, কিন্তু ও কইতেছে যে না, মাছটা টেস্টি হইব। কিন্তু খাওয়ার পরে ভাবলাম যে, দেখলাম যে না, মাছটা সত্যি অনেক টেস্ট ছিল। তো বড়াগুলো আমি ভাজা নিলাম। আমি একটাও বড়া খাইনি। আমার বড়া খেতে, মাছের বড়া আমার একদম ভালো লাগে না। জানি অনেকের প্রিয় মাছের বড়া, কিন্তু আমার একদমই ভাল লাগে না। তো আমি এদিকে পেঁয়াজ কুচায় নিতেছি, একদম সিম্পল যেভাবে রান্না যায়, সিম্পল কিন্তু টেস্টি। তো সেভাবেই আমি রাঁধতেছি। এখানে দিয়ে দিলাম জিরা, গোটা জিরা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা আমি কাটটা নিচ্ছি আগের থেকে একবারে। তো এখানে পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভাজা নেব। ভাজা নিয়ে টমেটো দিয়া তারপরে এটারে ভাজুম আর কি। তো এদিকে দেখো মাছ ভাজা, মানে বড়া ভাজা শেষ হয় না, খাইতে আয় পড়ছে। তো এই যে খায়া আবার নিজেকে কি, আমি একটু হাত লাগাই, আমি হাত না লাগালে টেস্ট হইব না, তার জন্য একটু খুন্তিটা লাড়লো আর কি। মানে নাম করে কে আর নাম কার, খুন্তি লাইরা গেছে। তো এখানে আমি টমেটোটা দিয়া দিছি, টমেটো দিয়া হলুদ, লবণ, যা যা দিতে লাগে মশলা, আমি একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিছি এটাতে, আর কিছু দিই নাই। এইগুলাই দিয়ে রান্না। আমি মানে যখন টাইম থাকে না তখন আমি এভাবেই বানাই, কারণ টাইমও কম লাগে, কালিয়া টাইপের হয়, আর টাইমও কম লাগে, আর একদম ইজিলি হয়ে যায়। আর তো মানে টেস্টও তামাম হয়। আর আমি চিনি দিছি, কেউ কেউ চিনি দেয় না, আমরা চিনি দিই সব তরকারিতে। আমার একটু ভালো লাগে চিনি দিলে, নাকি একটু কালারটা সুন্দর হয় আর টেস্টটা অনেক ভালো হয়। তো আমি চিনি দিছি একটু। এদিকে জল টল দিয়া হয়ে গেছে প্রায়, তেল ছেড়ে দিছিল মশলাটা, তো জল দিয়ে দিলাম। একলা একলা এদিকে দেখো বাবু ঘুমাইতেছে। কইছিলাম না, ও যখন ঘুমায় তখনই আমার রান্না মানে কমপ্লিট করতে হবে। এটা একটা টাস্ক টাইপের। বাবু উঠলে আর কোনো কাম হইব না, ওরে নিয়েই সারাদিন মানে ওরে ঝেলো। এদিকে কি সুন্দর আমার ঝোলটা পুরো টকবক টকবক হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর দেখতে এত সুন্দর লাগতেছিল, কি কম, এত সুন্দর লাগতেছিল, অনেক টেস্টি হয়েছিল। আমি 3 পিস খেয়েছি এখান থেকে, আর বাকি ওই খাইছে। কিন্তু বড়া আমি একটাও খাইনি, বড়াও খাইছে, 5টা বড়া ওই খাইছে। তো ধনিয়া পাতা দিয়া একদম কি টেস্টি হয়েছিল, মানে কোয়ার মতো না, অনেক টেস্টি হয়েছিল। এভাবে রান্নালে টাইমও কম লাগে আর টেস্টও তামাম টেস্ট হয়। তো বাই বাই। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও।